হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আমার চ্যানেলে আপনাদের দেখাবো আ কিভাবে হচ্ছে ঘরোয়াভাবে জেলি তৈরি করা যায়। আসলে জেলি সবারই পছন্দের একটি খাবার। ছোট বাচ্চাদের তো বলাই চলে না। বাচ্চারা ব্রেড দিয়ে এমনিতেও খেতে পছন্দ করে। তো আমারও খুব পছন্দ। আমার আগে জানা ছিল না যে জেলি হচ্ছে ঘরোয়াভাবে তৈরি করা যায়। আসলে এটা আমি শিখেছি মহিলা বিষয়ক অধিদপ্তরের সুলতানা জিনিয়া ম্যামের কাছ থেকে। ম্যামের কাছ থেকে শিখেছি, অনেক সুন্দরভাবে ম্যাম আমাদের শিখিয়েছে। তো দেখুন, প্রথমে আমি গুয়াভা জুস নিয়েছি। চুলায় গুয়াভা জুস হচ্ছে কিছুক্ষণ জ্বালাবো। প্রথমে আমি দেখেন গুয়াভার রসে জ্বালাচ্ছি, আর এরপর কিছুক্ষণ পর আমি ফ্রুট কালার দিয়ে দিলাম। ফ্রুট কালার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর এই যে দেখুন আগার আগার পাউডার, এই আগার আগার পাউডার দেখুন আমি আগার আগার পাউডার রেখেছি। এখন হচ্ছে টি চামচে করে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করব। আসলে আপনারা জানেন যে জেলি খুবই স্বাস্থ্যকর একটি খাবার। যদি আরও এটা ঘরোয়াভাবে তৈরি করা হয় তাহলে তো বলাই চলে না, বাচ্চাদের জন্য খুবই উপকার। আর একটু ভ্যানিলা এসেন্স দিলাম। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এরপর আমি একটু লেবুর রস রেখেছি। লেবুর রস সে কিছুটা ভিনেগার দিয়েছি। ভিনেগারটা পরিমাণ মতো দেব। একটা চামচে আমি আগার আগার পাউডার নিয়েছি। আগার আগার পাউডারটা খুবই ধীরে ধীরে ছেড়ে দেব আর চামচ দিয়ে নাড়ব। এই যে দেখুন আগার আগার পাউডারটা একবারেই দেওয়া যাবে না, আমি আস্তে আস্তে করে দিচ্ছি আর একটা টি চামচ দিয়ে নাড়ছি। গুয়াভা জুসটা কিছুক্ষণ নাড়ার পর আরেকটু আগার আগার পাউডার দিলাম, আরও কিছুক্ষণ নাড়তে হবে। আসলে দেখুন এটা কি সুন্দর একটা কালার এসেছে। এটা ফ্রুট কালার দেওয়ার কারণে এমন কালার এসেছে। আরেকটু আগার আগার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব দ্রুত নাড়তে হবে যাতে ওটা থেমে না যায় আর আগার আগার পাউডারটা মিক্সড হয়। এরপর আমি খুব দ্রুত নাড়ব, জোরে জোরে নাড়ার পর আরও কিছুক্ষণ পর আগার আগার পাউডার দিয়ে দিলাম। এরপর লেবুর রসে আমি কিছুটা ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দেওয়ার পর আমি লেবুর রসটা এখন ছেঁকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখুন এই যে কিছুটা হালকা কালার চলে এসেছে এবং কি জেলিটাও তরল হয়ে গেছে। তো এই জন্য আমি আরেকটু আগার আগার পাউডার দেব, যেহেতু আমার জেলিটা কিছুটা তরল হয়ে গেছে। কেননা এটার একটু ঘনত্ব আসতে হবে, যখন ঘন হয়ে আসবে তখনই আমার জেলি তৈরি হয়ে যাবে। এই যে দেখুন আমি আরেকটু আগার আগার পাউডার দিয়ে কিছুক্ষণ আরও দ্রুত নাড়ব। এরপর আমার জেলিটা শেষ, যখন ঘন হয়ে এসেছে তখন আমি একটি বাটিতে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর এটা কিছুক্ষণ থামবে, কিছুক্ষণ আমি বাটিতেই রেখে দেব। এটা থেমে আসার পর আমি একটা জারে ঢেলে নেব, পরিষ্কার করা জারে ঢেলে নেব। এই যে দেখুন আমার জেলিটা কি সুন্দর থেমে গেছে এবং কি দেখতেও কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি একটা পরিষ্কার করা জারে জেলিটা সংরক্ষণ করে রাখবো। আসলে আপনারাও এটা সংরক্ষণ করে রাখতে পারেন, বাড়িতে যে কোনো ফ্রুট দিয়ে আপনারা এটা বানাতে পারেন এবং আপনাদের বেবিদের জন্য খুবই স্বাস্থ্যকর। অবশ্যই বাচ্চাদের স্কুলে টিফিনের জন্যও স্বাস্থ্যকর, খুবই সুন্দর একটি খাবার, ব্রেডের সাথে দিতে পারেন বাচ্চাদেরকে। তো আশা করি আমার জেলিটি আপনাদের